তারা সংসার করবে। সংসার করবে না মানে বিবি বাচ্চা সংসার আর বাড়ি গাড়ি জমি জায়গা নিয়ে খোদাকে ভুলে যাবে? বলেন তো বাপ, এই সামান্য জিন্দেগি নিয়ে আল্লাহকে মনে রাখতে পারছি না ভুলে গেছি? এ বাবাজিরা, শোনার টুকরো বন্ধুরা আমার, আমি আপনাদের এটাই বলতে চেয়েছিলাম, পৃথিবীর জমিনে যদি কামিয়াবি কল্যাণ লাভ করতে চাও, ছেলে মেয়ের বুকে কোরআন তুলে দাও। ছেলে মেয়ে যদি নেককার হয়, বাপ কবরে শুয়ে শুয়ে জান্নাত পাবে, জান্নাতি হাওয়া পাবে, জান্নাতি মেওয়া পাবে, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। মাটি যদি ভালো হয়, গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয়, ফলন ভালো হবে, কারখানা ভালো হলে কারখানা প্রোডাক্ট ভালো হবে। বাপ মা যদি নামাজি নেককার কোরআন পড়নেওয়ালা হয়, তো বাচ্চা তোমার নেককার হবে। আর মা যদি সিরিয়াল ওয়ালি হয়, বাপ যদি গাঁজাখোর হয়, বিড়িখোর হয়, তো ওর ছেলেটা বিচুতি মাল তৈরি হবে। বড় ভাই আব্বাকে বলে, আব্বা তুমি একটু লাও, আমাকে একটু দাও, দাও আব্বা দাও। হ্যাঁ, এইরকম মাল হবে। এবার শোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, কিছুদিন আগের কথা একটা বলি। বক্তা আসছেন নাকি? জি, এই দেখে শোনে, ইংল্যান্ডের একটা স্কুলে, খ্রিস্টান স্কুলে, শত ছাত্র খ্রিস্টান, কয়েকটা হাতে গোনা মুসলিম ছেলে। তো মাস্টার জিজ্ঞাসা করছে, বাবু তুমি বড় হয়ে কি হবে? বলে মাস্টার হব। তুমি ডাক্তার হব, তুমি প্রফেসর হব, তুমি পুলিশ হবে। 11 বছরের একটা নাবালক ছেলে হাতটা তুলে বলছে, স্যার আমি বড় হয়ে ডাক্তার মাস্টার হব না, আমি নেতা হব না, আমি প্রফেসর হব না, আমি বড় হয়ে সাহাবী হতে চাই। কি হতে চাই? হায় 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 হায়, খ্রিস্টান মাস্টার তো জানে না যে সাহাবী আবার কোন ডিগ্রি, সাহাবী আবার কোন ডিগ্রি। তো বলছে, খোকা কাল তোমাদের বাড়ি যাব, তোমার আব্বাকে জিজ্ঞাসা করব। বলে ঠিক আছে। সকালবেলায় মাস্টার গিয়ে জিজ্ঞাসা করছে যে আপনার ছেলের বড় মেধা, কিন্তু আজব একটা উত্তর দিল যে বড় হয়ে মাস্টার হবে না, ডাক্তার হবে না, প্রফেসর হবে না, সাহাবী হবে। তা সাহাবীটা কোন ডিগ্রি? তো বাপ খুশিতে কেঁদেছিল, বাপ খুশিতে কেঁদেছিল, আর ছেলের কপালে চুমুটা দিয়ে বলেছিল, হাই খোকা বড় হয়ে সাহাবী হবি। আরে সাহাবী হলো তারা ইমানি হালতে রাসূলুল্লাহ দিদার করেছে যারা, সাহাবী হলো তারা জান্নাতে সুসংবাদ পেয়েছে যারা, সাহাবী হলো তারা আকাশের উজ্জ্বল নক্ষত্রের ন্যায় যারা, সাহাবী হলো তারা নিজের জীবনের চাইতে সবচেয়ে নবীকে মহব্বত করেছে যারা, সাহাবী হলো তারা। হ্যাঁ এ মুসলমান শোনার টুকরো বন্ধুরা, তো বাপ খুশিতে কেঁদে ছেলেকে বুকে টেনে নিয়ে বলেছিল, খোকারে সাহাবী আর কেউ হতে পারবে না, সাহাবীদের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু আমার ছেলেটার মনে এমন নেককার চিন্তা ভাবনা, এমন সৎ চিন্তা উদয় হয়েছে যে ছেলে নেককারের কারণে আমি বাপ ও মা হাসতে হাসতে পার পেয়ে যাব। জি হ্যাঁ এ মুসলমান শোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, আব্বাজান ভাইজানেরা, ছেলে মেয়েকে নেককার বানাও, ছেলে মেয়ের বুকে কোরআন দাও, ছেলে মেয়ের বুকে কোরআন দাও। কত শিক্ষিত মানুষ আছে, এমকম বিকম ঝমঝম বিএড ওয়ালা ছেলে, বাপ মাকে খেতে দেয় না। কত মাস্টার ডিগ্রি শিক্ষিত ছেলে আছে, সুদের কারবার করে। কত শিক্ষিত মানুষ আছে, যখন বিয়ে হয় শ্বশুরের গলায় বাঁশ দিয়ে 4 লাখ টাকা নগদ, 6 ভরি সোনাও নেয়। এদিকে তো পন্টন নেয় না, পন্টন নেওয়া হয়, চলে চলে ছেলের বিয়েতে টাকা নেয়। ওই 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 বেটা বলে, আমি 4 বারে হজ করেছি বাপ, একটাই মাত্র ছেলে, বেশি লি নাই, 8 লাখ টাকা নগদ নিয়েছি আর 12 ভরি সোনা নিয়েছি। 4 বার হজ করে সব গুনাহ মাফ করে নিয়ে চলে এসেছে। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আরে
যারা টাকা নিয়েছেন, হিন্দু বলো আর মুসলমান বলো, যারা টাকা নিয়েছেন আর নবো নবো যারা ভাবছে, শোনো, আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিও যত আদম সন্তানে। কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, আরে মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হইতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ বা নিচ্ছে সোনা দানা, কেউ বা টাকা করি, আরে কেউ বা নিচ্ছে জমি জায়গা, কেউ বা নিচ্ছে বাড়ি। আবারও কত বাপজি বলে দেখি নিব না কোপন, আরে বেটা বেটি সাজিয়ে দিকি বিয়াইও আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, আরে বর্তমানে কিছু বেটার বাপ এমনি হারাম খোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আরে বেটার বাপ চুরি করে দিনেরই আলোতে। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, আরে টাকার বদলে বেটা বিক্রিও করিলে। আরে কৃষ্ণনগর বাজারে শুনি বিক্রি হয় পাঠা, মায়াপুরেও হয়। আরে কৃষ্ণনগর বাজারে শুনি বিক্রি হয় পাঠা, পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। তোমার জন্য কত নারী বিষ পান করে, আরে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, আরে বেটির বাপের কাছে নিচ্ছ তুমি শত শত অভিশাপ। বেটা 4 বার হজ করো আর 14 বার হজ করো না কেন, আল্লাহ ওই গুনাহ মাফ করবে না? তাহাজ্জুদের নামাজ পড়ে কপালটা কালো করে ফেলো না কেন, আল্লাহ মাফ করবে না? যারা ছেলের বিয়েতে টাকা নিয়েছো বাবা, দাবি করে নিয়েছো বাবা, কিছু কিছু মানুষ বলে আমরা 1 টাকাও লি নাই গো, তো অ্যাপাচি গাড়ি কি করে পেলি? বলে খুশি করে দিয়েছে আমার শ্বশুর, গাড়িটা খুশি করে দিয়েছে। তো শ্বশুর তো জীবনে 10 টাকা দান করে না, তা গাড়ি তোকে কি করে দিল? এ বাপ, আর যারা ভাবছেন যে 200 আর 300 বরযাত্রী যাব, টাকা তো নেই নাই, তো বরযাত্রী যাব বেশি করে, গলা পর্যন্ত শ্বশুরের গলায় বাঁশ দিয়ে চলে আসবো, এই সমস্ত নাজায়েজ কাজ করবেন না। আগেকার মুরব্বী মানুষরা কি করতো জানেন? বিয়ে করতো সব নগদে নগদে হতো, আর দিনমোহর গুলো সব চাচাগুলো বাদ দিয়ে রেখেছে। দিনমোহর বাদ, দিনমোহর এখন আর আদায় নাই হচ্ছে বাবা। বলে মরার আগে তো চাচিকে বলবো, তো চাচিকে বলবো দিনমোহরের ব্যাপারটা মাফ করে দে। দিনমোহর আদায় করা লাগবে। মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সতী মানুষেরা, অযথা ঘোরাফেরা করবেন না, দয়া করে উঠা বসা করবেন না। এই দেখেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, খুব ভালো বক্তা এসে গেছে মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব। জি, এতক্ষণ ধরে যে কথা আমি বলতে চাইছিলাম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি টেনে ধরেছিলাম। এক, পৃথিবীতে কামিয়াবি কল্যাণ যদি লাভ করতে চাও, ইসলামের আওতায় আসো, নবী মুস্তাফার সুন্নাতের পাবন্দী হও, আর কোরআন পড়ো, কোরআন রিসার্চ করো, ছেলে মেয়েদের বুকে কোরআন তুলে দাও। পৃথিবীর জমিনে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন সবাই বাস করছে। আমাদের ইসলাম, আমাদের নবী, আমাদের কোরআন, আমাদের হাদিস এটাই শিখিয়েছে যে দলের যে ধর্মের মানুষ বাস করুক না কেন, সবার প্রতি সহানুভূতি, প্রেম ভালোবাসা নিয়ে পৃথিবীতে বাঁচো, আর প্রেম ভালোবাসা দিয়ে ইসলামের দাওয়াত দাও। গোটা বিশ্বে একদিন দেখবে কোরআনের শীতল হাওয়া কোনায় কোনায় পৌঁছে যাবে, বলে সুবহানাল্লাহ। ভেড়া, এক দল ভেড়া জঙ্গলে গেছে, আর জঙ্গলে গিয়ে দেখছে সিংহ তো ঘুমিয়ে আছে, যে সিংহর লেজ নিয়ে খেলা করছে। আর ভেড়া তখন বলছে আমি তো জঙ্গলের রাজা। কিন্তু ভেড়া জানে না এই সিংহের যেদিন ঘুম ভেঙে যাবে, ভেড়া ম্যা বলার সুযোগ পাবে
পাবে না। আমার বাবাজিরা ভাইরা, আমার সোনার টুকরো বন্ধুরা, সবার প্রতি শ্রদ্ধা রেখে সব ধর্মের প্রতি সম্মান রেখে আমার বক্তব্য এখানে ইতি করলাম। আল্লাহ পাক আমাদেরকে ঈমান ও আমলের উপর চলার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।